তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এইটা একটা আমার প্রাণের গান। আমি নিজেও প্রায় 6 বছর আগে ইউটিউবে এই গানটা গেয়েছিলাম, তখন এত কপিরাইট ক্লেম ছিল না। কিন্তু রূপঙ্কর বাগচির গলায় এই গান শুনবো বলেই সেই টানেই আমি ছুটে এসেছি বান্দ্রা ওয়েস্টে। অ্যাকচুয়ালি রূপঙ্করদার আমি ভীষণ বড় একজন ভক্ত। ওনার গলার গান আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণ সোলফুল গান, উনি একদম অন্তর ছুঁয়ে যায়। তো এখন যেহেতু ফেসবুকের দৌলতে আমরা সকলেই একটা প্ল্যাটফর্মের মধ্যে আছি, আর রূপঙ্কর দাও খুব অ্যাক্টিভ ফেসবুকে। তো শুক্রবার দিনকে একটা রবীন্দ্রসঙ্গীত উনি পোস্ট করেছিলেন, খেলাঘর বাঁধতে লেগেছে। তো গানটা তো অসম্ভব সুন্দর গেয়েছে, আমার দিনটা শুরুটাই এত সুন্দর হয়ে গেল। আমি নিজেও একটা ভিডিও করলাম। তারপর আমি এমনিই জিজ্ঞেস করেছিলাম যে মুম্বাইতে যদি কখনো আপনি পারফর্ম করতে আসেন তো ইনফর্ম করবেন। তো এটা কোইন্সিডেন্ট কিংবা আমার একটা নিজের ইচ্ছা ছিল, সেটাই ভগবান ফুলফিল করলেন কি না জানি না। হঠাৎ দেখলাম শনিবার সকালে উনি মুম্বাইতে পারফর্ম করছে। সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ করলাম এবং ওনার ম্যানেজার ভীষণ ভালো, সৈকত সাহা, ও আমাকে খুব সুন্দরভাবে দাদার সঙ্গে দেখাও করিয়ে দিল। আর প্রোগ্রামটা ওর জন্য আমি দেখতে পেলাম। আর প্রবাসে নিজের ঘরের লোক গাইছে, এটা যে একটা কী বড় পাওয়া, বলে বোঝাতে পারবো না। আর সব থেকে ভালো লাগলো অনুষ্ঠানের তো বলার কিছু নেই, উনি যেরকম সুন্দর গান সেরকমই গেয়েছেন সাবলীলভাবে। সন্ধ্যেটার রেশ এখনও রয়ে গেছে। কিন্তু যারা অনুষ্ঠানটা করেছে প্রেরণা মহিলা সমিতি, তাদের সম্বন্ধেও বলি, তারা খুব ভালো কাজ করছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মুম্বাই আসে তাদের অনেক হেল্প করছে, থাকার জায়গা, নিয়মিত দুধ দিচ্ছে। খুব ভালো লাগলো। আপনারা এগিয়ে যান, আর রূপঙ্করদা আপনি এইভাবেই এগিয়ে যান, আপনার গান এইভাবেই আমাদের অন্তর ছুঁয়ে থাকুক। খুব খুব ভালো থাকুন, আবার দেখা হবে। তাই নাকি? হ্যাঁ, তুমি সমাজের সব সমাজের একসাথে, তাই নাকি? ওয়াও, বাইক পাড়া সমাজের বাইক পাড়ার জবাব নেই। ভাইয়েরা প্রত্যেকে পাচ্ছেন, যারা যারা রয়েছেন আমরা সবাই অনেকের থেকে ভালো আছি, অনেকের থেকে অনেক 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 বেশি ভালো আছি। আমরা বেশি আজকাল স্ট্রাগল, লড়াই নিয়ে প্রচুর কথা বলি, কি লড়াই করেছি, কি লড়াই করিনি, বা এখন কি খারাপ কি ভালো নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অনেক মানুষের থেকে অনেক বেশি ভালো আছি, এবং সেটা নিয়ে বরঞ্চ আমরা রাদার ফোকাস করি সামনের ভালো দিকগুলোর দিকে। অনেক ধন্যবাদ যারা প্রেরণা মহিলা সমিতিকে ধন্যবাদ জানাই সম্বর্ধিত করার জন্য। আরেকবার একটা জোরে হাততালি পেতে পারি কি আপনাদের কাছে?